বাগডোগরা টু মুম্বাই। চলো মুম্বাই যাচ্ছি। সকাল সকাল উঠে পড়ছি বন্ধুরা, একদম সকালে 5টার সময় বেরিয়েছি। আর এখন বাজে প্রায় 9:30। 9:30 বাজে। আমরা শিলিগুড়িতে চলে এসেছি। বাগডোগরার থেকেই যাব, তো চলে আসলাম এখানে। তারপর এখন আস্তে ধীরে ভেতরে যাই। চেকিং টেকিং অনেক কিছুই হয়েছে, সেগুলো ভিডিও করিনি, কারণ জানি না ভিডিও করতে দিবে কি না, তো সেই কারণে ভিডিও করা হয়নি। আর আমাদের ফ্লাইট ছিল 11:30, তার জন্য অনেক আগেই চলে আসছি। আর বন্ধুরা কি বলবো, এখানে খাবারের দাম এত বেশি। প্রথমবার ফ্লাইটে যাচ্ছি না, কিছুই জানি না, বাইরের থেকে সেরকম খাবার কিনে নিয়ে আসিনি। তো এখানে খাবার কিনলাম। তো 1 কাপ কফি নিল আমাদের কাছ থেকে 150 টাকা। ভগবান, প্রচুর দাম। তো যাই হোক, এখন প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমাদের সময় প্রায় চলে এসছে। তা আমাদের ফ্লাইটে অ্যানাউন্স করলো, তো চেকিং টেকিং হলো, এখন আমরা যাব। তো প্রথমবার যাচ্ছি, জানি না কীরকম অভিজ্ঞতা হবে, কি কিছুই জানি না, কীরকম লাগে উঠতে। এর আগে তো কখনো প্লেনে উঠি নেই। এই বাস ছিল, আমাদেরকে নিতে চলে আসছে। এই বাসে করে এখান থেকে এখানে বন্ধুরা, তবুও বাস কেন আসলো জানি না, এটাই হয়তো রুল। তো ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ওখানে যাব আমরা, ওটাতে উঠব। তো চলো আস্তে ধীরে যাই। আর ভিডিও করা সেরকম অ্যালাউ ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। আর কী করা যাবে, প্রথমবার উঠছি। তো উপরে ওঠার পর প্লেন মানে অনেকক্ষণ পরে, কিছুক্ষণ পর আর কি, সেটা চলা শুরু হলো। প্রথমের দিকে অনেকটা ভিডিও করেছিলাম, আর কিন্তু দেখি আস্তে আস্তে যাচ্ছে। তারপর কী করলাম, ওটাকে ক্যান্সেল করে দিলাম। তারপর আবার নতুন করে ভিডিও করলাম, দেখি যে না, কতক্ষণ সময় লাগে না লাগে কিছুই জানি না, লম্বা হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে আবার নতুন করে ভিডিও করলাম। তো নতুন অভিজ্ঞতা, আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার পরের একটু খারাপ লাগছিল যে ওঠার সময়। তো যাই হোক, আমি তো খুবই মজা করছিলাম। ওরা আমাকে নিয়ে টেনশন করতেছিল যে আমার মাথা টাথা ঘোরাবে নাকি, বা কোনো, যেহেতু আমার সার্জারি হয়েছে, বেশি দিন হয়নি, মাত্র 7 দিন হলো আমার সার্জারি হয়েছিল। তো ওরা ওটা নিয়ে চিন্তা করছিল যে আমাকে বারবার করে বলছিল যে বাইরে তাকিও না, মাথা ঘোরাবে। তা আমি ওদের কথা না শুনে আমি বলি কি না, একটু ভিডিও করি। প্রথমবার প্লেনে উঠলাম, অভিজ্ঞতাটা কেমন হয় দেখি। আর ভাবলাম যে না, বাড়ির লোকের সাথে, মানে আমার ছেলে মেয়ের সাথেও শেয়ার করব, যে দেখো কীরকম লাগে উপরে উঠতে। তো অনেকটাই উপরে চলে গেছি। তো এটা হলো এই শিলিগুড়ি বাগডোগরার থেকে উঠলাম। তো অনেকটা উঁচুতে উঠছি, এখন জানি না আর কতটা উঁচুতে উঠবে, কারণ কোনো অভিজ্ঞতা নাই বন্ধুরা, প্রথমবার উঠছি। হ্যাঁ, একটু একটু গা গোলাচ্ছিল, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সকালবেলায় রুটি তরকারি খেয়েছিলাম, তো ভাত খাইনি, ভাবছিলাম যে পরে খাইয়ে নেব, আর পরে আর খাওয়া হয়নি। তো এখানে নুডলস চেলাম, তো বাপরে বাপ, একটা নুডলসের দাম 400 টাকা। আমি বললাম থাক, আমার বরকে বললাম থাক, 3-3.5 ঘন্টার ব্যাপার, নেমেই ভাতই খেয়ে নেব। দেখো, আর প্রথমবার উঠছি না বন্ধুরা, মাথায় কোনো বুদ্ধি নেই, কিছু নেই, মানে একটুকু আমরা জানতাম না যে প্লেনে ওঠার পরে কান তবদা লেগে যায়। আগে যদি জানতাম তাহলে নিশ্চয়ই হেডফোন নিয়ে উঠতাম। উফ, কি বাজে ফিলিং, এত শব্দ, কি বলবো। এর পরের বার যদি উঠি অবশ্যই হেডফোন নিয়ে উঠব। আর এই যে দেখো, অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমরা মুম্বাইয়ের কাছাকাছি চলে এসেছি। আর উপর থেকে দেখো মুম্বাই শহরটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। মানে হ্যাঁ, বোরিং লাগছিল প্রথমের দিকে, এত বোরিং লাগছিল, কিন্তু যখন নামবো তখন এতটা ভালো লাগছিল, কি বলবো। আর শহরটা দেখে না খুব ভালো লাগছিল। দেখো, দুর্দান্ত শহর, প্রথমবার এসছি না। তোমরা হয়তো অনেকেই গিয়েছো, কিন্তু আমার তো নতুন অভিজ্ঞতা, কখনো প্লেনে উঠিনি, প্রথমবার প্লেনে উঠলাম। আর প্রথমবার মুম্বাই এসেছি। আর মুম্বাই শহরটা দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে, দুর্দান্ত লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এত দূরে আসবো কখনো ভাবিনি, প্রথমবার আসলাম। আর এত সুন্দর উপর থেকে ভিউটা লাগছিল না বন্ধুরা,
কি বলবো তোমাদেরকে। আর এত শব্দ হচ্ছিল না প্লেনের ভেতরে, ভঁ ভঁ করে কানটা একবারে কান ঝালাপালা হয়ে গেল। আগে যদি জানতাম হেডফোনটা নিয়েই উঠতাম। আর মাথা ঘোরাচ্ছিল জানো এই শব্দের চোটে, কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। পাশাপাশি কথা বলছিলাম ওটাও শোনা যাচ্ছিল না, এত কান তবদা লেগে গেছিলো। আর এই যে এইটা হলো প্রায় ওই নামার আগ মুহূর্ত। এখন হয়তো নামবো, যেহেতু স্পষ্ট স্পষ্ট বাড়িগুলো দেখা যাচ্ছে, হয়তো কাছাকাছি চলে এসেছি। আর কি বলবো, এত সুন্দর এয়ারপোর্ট, মানে এত বিশাল বড়। আমাদের কোচবিহার তো আমি দেখেছি ছোট্ট একটুখানি এয়ারপোর্ট, কিন্তু এখানে এত বড় এয়ারপোর্ট জীবনে দেখিনি। বাগডোগরাটাও ছিল কিন্তু এতটা বড় ছিল না, বিশাল বড়। কি বলবো বন্ধুরা, যেদিকে তাকাচ্ছি ওদিকে খালি রোড আর রোড। আর এত মানে ঘন ঘন কারের মতন, মানে প্লেন দাঁড়িয়েছিল না, মনে হচ্ছিল কি কার পার্কিং করছে, এত প্লেন দাঁড়িয়েছিল। আর এত সুন্দর মুহূর্ত না, ক্যামেরায় বন্দি না করলে মানে বুঝতেই পারতাম না সত্যি কথা বলতে কি। আর এত ভালো লাগলো, কিন্তু ওই মাঝ রাস্তায় একটু খারাপ লেগেছিলো, বোরিং লাগছিল। তার মধ্যে আমি কোনো ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে যাইনি যে একটু মুভি টুভি দেখবো। জানি না, প্রথমবার প্লেনে উঠছি না, কোনো অভিজ্ঞতাই ছিল না। এখন যেরকম জানলাম, এর পরবর্তী গেলে পরে কিছু ভিডিও ডাউনলোড করে নিয়ে যাব। আর হেডফোনটা তো অবশ্যই নিয়ে যাব, কানের তপ্তা লেগে যায়। বাপরে বাপ বন্ধুরা, আমার মতো তোমরা ভুল করো না, কখনো তোমরা প্লেনে গেলে আর দূরের রাস্তায় গেলে হেডফোনটা অবশ্যই সাথে করে নিয়ে যেও, নাহলে কান আর কান থাকে না, কিচ্ছু শোনা যায় না, একবারে সাইলেন্ট এত হয়ে যায় কি বলবো। আর এই দেখো এয়ারপোর্টটা, আমরা নেমে পড়লাম এয়ারপোর্টে। আর এত সুন্দর, নামার পরে মনে হচ্ছিল শান্তি। ফাইনালি নামলাম, নামার সঙ্গে সঙ্গে এত সুন্দর ভিউ দেখো না, খুব সুন্দর। আর খুব ভালো লাগলো, অভিজ্ঞতাটাও নতুন অভিজ্ঞতা। ভাবিনি কখনো এত দূরে প্লেনে করে আসবো, কোনোদিন স্বপ্নেও ভাবিনি, আর কোনোদিন ভাবিনি যে এরকম করে এত দূরে আসবো। খুব ভালো লাগলো। এখন যাই মুম্বাইটা দেখি, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আর কোথায় কোথায় গেলাম, কী কী দেখলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভালো থেকো, টাটা।